السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই সুন্দর এক মাজলিসে এসে বসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবীর মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পেয়েছি এই শান্তির ধর্ম ইসলাম। সেই মহানবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত বিষয় যেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বজাতির জন্য সর্বোত্তম উদাহরণ হিসেবে প্রেরণ করেছেন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শুধু রাসূল নন, তিনি একজন শিক্ষক, একজন নেতা, একজন করুণাময় পথ প্রদর্শক। সম্মানিত উপস্থিতি, আসুন জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। এক, প্রয়োজন ব্যতীত তিনি কথা বলতেন না। দুই, তিনি খুবই সহনশীল ছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। এটা আল্লাহর রহমতের ফল যে আপনি তাদের সাথে কোমল হৃদয়ের হয়েছিলেন। আপনি যদি কঠোর হৃদয় হতেন তাহলে তারা আপনার সংসর্গ থেকে সরে যেত। তিন, তিনি কখনো পরনিন্দা করতেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মাম, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। চার, তিনি কখনো মিথ্যা বলতেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসলিমুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যুককে পথ দেখান না। পাঁচ, তিনি কারো দোষ খুঁজে বেড়াবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর দোষ খুঁজে বেড়াবে না। ছয়, তিনি একজন দানশীল ছিলেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিল্লাল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি সাদাকাতুহু, নিশ্চয়ই মুমিনের দান কিয়ামতের দিন তার ছায়া হয়ে থাকবে। সাত, তিনি সর্বদা হালাল ভক্ষণ করতেন, হারাম ভক্ষণ করতেন না। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকৃত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ, তার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজকের সমাজের দিকে দেখা যায় এক ভাই অপর ভাইকে দেখতে পারে না, চাচা ভাতিজাকে দেখতে পারে না, মামা ভাগিনাকে দেখতে পারে না। কেন? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে না। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করত তাহলে তারা পরস্পর সহনশীল হতো। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করত তাহলে তারা মানুষের দোষ খুঁজে বেড়াতো না। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করত তাহলে তারা পরনিন্দা করত না, মিথ্যা কথা বলতো না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল আদর্শকে বাতিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শকে আঁকড়ে ধরে পরকালের সুখময় জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, সকলে মারহাবা।